বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন মজাদার বেগুন দিয়ে ছুরি শুটকির ভুনা। আসুন উপকরণ সমূহ স্ক্রিনে দেখে নিই। প্যানে পরিমাণ মতো তেল দিই। তেল গরম হলে কাটা ছাড়ানো শুটকিগুলো দিয়ে দিই। শুটকিগুলো ভালো করে ভেজে নিই। লাল করে ভেজে নেওয়ার পর 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিই। ছুরি শুটকি আর পেঁয়াজ ভালো করে ভেজে নিই। রসুন বাটা 3 চা চামচ দিয়ে দিই। তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। সামান্য পানি দিয়ে দিই। 2 চা চামচ ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিই। এবার 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই। 8 থেকে 10টি কাঁচামরিচের ফালি দিয়ে দিই। 1 চা চামচ আদা বাটাও দিয়ে দিই। পরিমাণ মতো লবণও দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। একবার কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে ভালো করে কষে নিই। শুটকি মাছ রান্না নির্ভর করে তার কষানোর উপরে। যত ভালো কষবেন ততই খেতে সুস্বাদু হবে। মাছ কষানো হয়ে গেলে এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিই। এবার বেগুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিই। ভালো করে নেড়েচেড়ে কষানো হয়ে গেলে এবার হাফ কাপ পানি দিয়ে দিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঝোল অনেকটা কমে আসলে বেগুন সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে দিই। বেগুন আর শুটকি মাছের তরকারি ভালো করে নেড়েচেড়ে দিই। বেগুন আর শুটকি মাছের তরকারিটি আবার ঢেকে দিই। বেগুন সিদ্ধ হয়ে গেলে এবার শুটকি মাছের সঙ্গে বেগুনটা ভালো করে মিশিয়ে দিই। 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। পানি শুকিয়ে গেলে এবার চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল মজাদার বেগুন দিয়ে ছুরি শুটকির ভুনা। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।